সবাই তো আমরা অফিসে জব করি, তাই না? যে আমাদের একটা অফিসে একটা এনভায়রনমেন্ট আছে। সেই এনভায়রনমেন্ট হচ্ছে এরকম। আমি একটু জাস্ট যদি একটু ড্র করি তাহলে আপনার জন্য সুবিধা হবে। একটু বেসিক থেকে যাই, কারণ সবার যাতে একটু হেল্পফুল হয় আর কি। আমরা অনেকেই জানি, বাট তারপরে যদি বেসিক থেকে যাই তাহলে আমার জন্য একটু সুবিধা, সবাই হয়তো একটু বুঝতে সুবিধা হবে। আমি একটা ড্রয়িং করে করে আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, আমি একটু বুঝাই। এই একটা ব্যক্তি, আপনি আপনি একই সময়ে আপনি আপনার অফিসের লোকাল যে নেটওয়ার্কটা আছে সেই নেটওয়ার্কটার সাথেও কানেক্টেড, যেটাকে আমরা বলতেছি প্রাইভেট। আবার প্যারালি আপনি কিসের সাথে কানেক্টেড? ইন্টারনেটের সাথে কানেক্টেড। এরকমই তো সিনারিও, তাই না? এই যে ইন্টারনেট যেটা, সেটাকে আমরা পাবলিক নেটওয়ার্ক বলতেছি। আর যেটা আমি লোকাল ল্যানের মাধ্যমে আমার অফিসের অন্যান্য কলিগদের সাথে কানেক্টেড, সেটাকে আমরা বলছি প্রাইভেট নেটওয়ার্ক। এখন একই সময়ে আপনি কি করতেছেন? এই দুইটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড। এখন আপনি যদি এরকম চিন্তা করেন, এখন পাবলিক যখন নেটওয়ার্ক চিন্তা করতেছি, তাহলে এই পাবলিকের এখানে কি হবে? এটা একটা জিনিস বুঝাই। এখানে একটা কি ইউজ হচ্ছে? পাবলিক আইপি। এখানে কি ইউজ হচ্ছে? এই মেশিনটাতে ইউজ হচ্ছে কি, বা এই পাবলিক নেটওয়ার্কে পাবলিক আইপি দিয়ে যাচ্ছেন। ঠিক অনুরূপভাবে এটা যাচ্ছেন প্রাইভেট আইপি দিয়ে। তো বলছে স্যার, পাবলিক আর প্রাইভেট কিভাবে বুঝতেছি? পাবলিক আইপি যেগুলো, সেগুলো হচ্ছে গ্লোবালি অ্যাভেলেবেল। অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি সেটাকে কি করতে পারবেন? অ্যাক্সেস করতে পারবেন। ধরুন আপনার মেশিনে কোনো একটা পাবলিক আইপি দেয়া আছে। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই আইপি দিয়ে আপনি আপনার মেশিনকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অ্যাক্সেস করতে পারবেন। সেটা হচ্ছে পাবলিক আইপি প্রথম সুবিধা। প্রাইভেট আইপি হচ্ছে শুধুমাত্র আপনার নিজের যে লোকাল এরিয়াতে, অর্থাৎ নিজের অফিস বা ক্ষেত্র বিশেষে হচ্ছে অফিস থেকে একটা রিমোট অফিস, এতটুকু পর্যন্ত আপনার হচ্ছে দূরত্ব। কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি প্রাইভেট আইপি দিয়ে আপনি আপনার ডিভাইসটাকে অ্যাক্সেস করতে পারবেন না। ব্যাপারটা হচ্ছে এখানে। ঠিক আছে? এখন প্রাইভেট অ্যাড্রেস, পাবলিক অ্যাড্রেস, এটা আমরা কিভাবে বুঝতেছি? এটা কিভাবে বুঝতেছি? আমি যদি ভুল করি আমাকে মনে করবেন। ধরুন এটা একটা আইপি। এখানে কয়টা সংখ্যা বলেন তো? কয়টা সংখ্যা? তারপরে না বললে কিভাবে বুঝবো? এটাকে আমরা বলি 4 ডটেড ডেসিমেল নাম্বার। 4 ডটেড ডেসিমেল নাম্বার মানে এখানে চারটা সংখ্যা, ডেসিমেল সংখ্যা, যেগুলো ডট দিয়ে বিভক্ত। অর এগুলোকে বলে হয় IP ভার্সন 4 আইপি অ্যাড্রেস। আমরা আপাতত IP ভার্সন 4 নিয়েই কথা বলি। এখন তার মানে হচ্ছে এটা একটা দেখলে বুঝি এটা একটা আইপি অ্যাড্রেস। যে আইপি অ্যাড্রেস হচ্ছে কি চারটা
ডেসিমেল সংখ্যা, যেটা দিয়ে কি হয়, ডট দিয়ে বিভক্ত চারটা সংখ্যা। এবং নেটওয়ার্কে প্রত্যেকটা মেশিনকে আলাদা করে ডিফাইন করার জন্য আমরা এই অ্যাড্রেসটা ইউজ করব। এখন এই যে এই অ্যাড্রেসটা যখন আমরা বলি, তখন এই অ্যাড্রেসটা বোঝার জন্য আমাকে কি করতে হয়, আমাকে বুঝতে হয় এটা এই যে ক্লাস কি। এখানে চারটা ক্লাস হয়, তিনটা ক্লাস হয় আপাতত, আমরা তিনটা ক্লাস নিয়ে বুঝি। এই যে প্রথম যে সংখ্যাটা আছে, প্রথম সংখ্যাটা অর্থাৎ প্রথম ডেসিমেল সংখ্যাটার উপর ডিপেন্ড করে ক্লাস। আমি একটু বাচ্চাদের মতো করে বলতেছি, আপনারা সবাই জানেন, তারপরেও বলতেছি। প্রথম সংখ্যাটা যদি কি হয়, 1 থেকে 126 হয়, তাহলে সেটা হবে কি ক্লাসে। বি হবে কখন বলেন, 128 থেকে 191। সি হবে 192 থেকে 224, 223 পর্যন্ত। 23, এগুলো আমরা ইউজ করি। তার মানে হচ্ছে এই সংখ্যাটা সর্বোচ্চ কত হইতে পারে, 1 থেকে 223 পর্যন্ত। ওকে, যেহেতু প্রথম সংখ্যাটা 1 থেকে 126-এর মধ্যে, তাহলে আমরা ধরে নেব এটা এক ক্লাসের আইপি। এটা গুড, এটা এক ক্লাসের আইপি। আর যদি এই সংখ্যাটা এটার মধ্যে রেঞ্জ করতো, তাহলে এটা আমরা বলবো বি ক্লাস, এভাবে বলতাম। এটা এতটুকু বুঝছি সবাই, ওকে ফাইন, এতটুকু বুঝি। তারপর বলা হচ্ছে এই এক ক্লাসের আইপি যখন হয়, বা এ ক্লাস বি ক্লাস, কিন্তু এগুলোর একটা রেঞ্জ আছে প্রত্যেকটা সংখ্যারই, যদিও ডিপেন্ড করছে এটার উপরই ক্লাস কি হবে। কিন্তু এগুলো প্রত্যেকের একটা রেঞ্জ আছে। যেমন আমি যদি একটু ভেঙে বলি, এখানে একটু পরিষ্কার করিলাম আবার। এখানে যদি এরকম হয়, প্রথম অক্টেট, ফার্স্ট অক্টেট, ফার্স্ট যেটা আছে সেটা হবে 1 থেকে 223 পর্যন্ত, এবং এটার উপরে কি ডিপেন্ড করবে, ক্লাস, এটার উপর ক্লাস ডিপেন্ড করবে। সেকেন্ড যে অক্টেটটা আছে সেটা রেঞ্জ করে 0 থেকে 255 পর্যন্ত। সেকেন্ড এন্ড থার্ড, সেকেন্ড এন্ড থার্ড যে ভ্যালুটা আছে সেটা 0 থেকে 255 পর্যন্ত। আর ফোর্থ যে ভ্যালুটা আছে সেটা লাইজ করে যে জিরো বসানো যায় না, কিন্তু তারপর আমরা বলি 1 থেকে 254 পর্যন্ত। এটা হচ্ছে তার অ্যাকচুয়াল ভ্যালু। এটা হচ্ছে আইপি, আইপি ভার্সন 4 এর জন্য। এতটুকু গেল, ওকে ফাইন। এখন কেউ যদি কোয়েশ্চেন করে, এতটুকু বুঝি, একটু পরবর্তীতে আপনারা একটু ভিডিওটা দেখে একটু রিভিউ করে নিয়েন। ধরেন এরকম একটা আইপি আছে, এখন স্ল্যাশ নোটেশন দেওয়ার কারণ কি, এখন আসি। এই যে সংখ্যাগুলো আছে, চারটা সংখ্যা, এগুলো মোরলেস সবগুলা হিসাব করলে এত থেকে এতর মধ্যেই লাইজ করে, 0 থেকে 256-এর মধ্যেই, সরি 0 থেকে 255-এর মধ্যে। এটা কেন, কিভাবে হয়? কারণ আপনি এই সংখ্যাগুলোর যদি আমি যে রেঞ্জটা দিয়েছি সেখানে দেখে দিলে বোঝা যায় এটা এরকমই হবে। এটা কেন হবে, এটা কেন হবে, কারণ হচ্ছে এটা এটা ডেসিমেল নাম্বার বলছি, এবং 4 ডটের ডেসিমেল নাম্বার বলছি। এবং এই সংখ্যাগুলোকে ভাঙলে, যদি আমি কিসে ভাঙি, ডেসিমেল টু বাইনারিতে ভাঙি, তাহলে এই সংখ্যাগুলোর সর্বোচ্চ নাম্বার হবে এটা 8টা 1, আর সর্বনিম্ন নাম্বার হবে 8টা 0। 8টা 1 মিনস হচ্ছে, 8টা 1 মিনস কত বলেন তো, কে বলতে পারবেন? 255। এবং স- অনেকগুলো 0 মিস হচ্ছে 0, অর্থাৎ ভ্যালুটা হচ্ছে 0 থেকে 255-এর মধ্যে। এবং যদি বাইনারিতে ভাঙ্গি, সেগুলো হচ্ছে 8টা 1 সর্বোচ্চ, অথবা সর্বনিম্ন হচ্ছে 8টা 0।
এইভাবেই ক্যালকুলেশনটা হয় ডেসিমেল। সেজন্য এটাকে বলা হয় কি, অনেক সময় আইপি ভার্সন ফোরটাকে, অনেক সময় না, আইপি ভার্সন ফোর অনেক সময় এটাকে বলা হয় 32 বিট আইপি অ্যাড্রেস। 32 বিট আইপি অ্যাড্রেস কেন বলা হয়? এই চারটা অংশের প্রত্যেকটা বিট হচ্ছে সর্বোচ্চ, সর্বনিম্ন যাই হোক না কেন প্রত্যেকটা ভাঙলে বিট হবে আটটা আটটা করে, 4 আর 32। সর্বোচ্চ হলে চারটা ওয়ান, সর্বনিম্ন হলে চারটা শূন্য। এই যে সাফিক্স ভ্যালুটা আছে বা নোটেশন ভ্যালুটা, এটা আসলে ডিফাইন করে এই আইপি অ্যাড্রেস বা ক্লাসগুলোর মধ্যে ওয়ান কয়টা, শূন্য কয়টা। এখন আরেকটা আসি, বলা হচ্ছে এটা কোন ক্লাস, এটা বুঝতে হলে কি করতে হবে। ধরেন এই 24 বলতে একদম সহজ বলি, এত প্যারা নেওয়ার দরকার নাই। এই 24 বলতে আমরা এটা বুঝবো, এখানে 24টা কি আছে বলেন, কে বলতে পারবে? 24টা কি আছে? ওয়ান আছে। কয়টা গেল আমি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16 17 18 19 20 21 22 23 24 আর বাকিগুলো হচ্ছে 24 27 25 28 29 30 31 32 যেহেতু 32 বিট বলছি, এটা 32 বিট আইপি অ্যাড্রেস বলছি। এখন এগুলোকে যদি আমি আটটা আটটা করে ভাঙ্গি, তাহলে এগুলো কি হবে জানেন? সংখ্যাগুলো হবে এরকম: 255.255.255.0। অর্থাৎ আইপি অ্যাড্রেস ছিল কত? 192.168.10.1/24 যদি দিই, তখন এই যে 24, এটা মিনস হচ্ছে এখানে আটটা, 24টা ওয়ান হবে আর আটটা হবে জিরো। এভাবে ভাঙলে আমরা এইভাবে পাবো। এই যে অংশটা, এটাকে বলা হয় কি, উপরেরটা হচ্ছে আইপি অ্যাড্রেস আর নিচেরটাকে বলা হয় কি, বলা হয় বলেন তো? সাবনেট মাস্ক। এই সাবনেট মাস্কের উপরে ডিপেন্ড করে আসলে কি হবে, আপনার একটা নেটওয়ার্কে কয়টা আইপি হবে সেটা আমরা বুঝতে পারবো। এখন এই জায়গায় আসি, এগুলো হচ্ছে বেসিক, এই এতটুকু থাকেন। এরপর আমরা পরবর্তী আরেকটু দিব পরে, পরের ক্লাসে। আজকে এতটুকু থাকেন। এই পাবলিক আর প্রাইভেট অ্যাড্রেস, এখন একটা ঝামেলা হচ্ছে, যেহেতু এখানে একটা ক্লাস পড়ে আসছি তাই না, এ ক্লাস, বি ক্লাস, সি ক্লাস। এখন ধরেন আপনার মেশিন একটা পাবলিক আইপিও আছে, একটা প্রাইভেট আইপিও আছে। এখন আপনি প্রাইভেট এবং পাবলিকের মধ্যে যদি কি না করেন, ডিফারেন্সিয়েট না করেন, তাহলে এই মেশিনটা যখন পাবলিক অ্যাড্রেসে বা পাবলিক নেটওয়ার্কে যাবে, তাহলে আপনার সাথে আইপি কনফ্লিক্ট করতে পারে না? পারে কি? আইপি কনফ্লিক্ট করতে পারে? কি মনে হয়? ধরেন প্রাইভেট একটা অ্যাড্রেস দেওয়া হইলো, এখানে এখানে একটা আইপি দিলেন এরকম। যদি কোনো পার্থক্য না থাকে, এই আইপিটা পাবলিকেও থাকতে পারতো না? যদি কোনো পার্থক্য না থাকে। তো যেহেতু আমরা সবাই এরকম এনভায়রনমেন্টে কাজ করি, এট এ টাইম প্রাইভেট এবং পাবলিক নেটওয়ার্কে আমরা কাজ করতেছি, সেক্ষেত্রে যাতে কোনো ধরনের কনফ্লিকশন অ্যারাইজ না করে, সেজন্য কি করা হয়, প্রত্যেকটা ক্লাস থেকে কিছু আইপি কে বলে দেওয়া হয়েছে এই আইপি গুলো শুধুমাত্র প্রাইভেট নেটওয়ার্কে ইউজ হবে, এগুলো পাবলিকলি অ্যাভেলেবেল হবে না। এগুলো পাবলিকলি অ্যাভেলেবেল হবে না। যেমন 10.0.0 থেকে ওয়ান থেকে বলা হচ্ছে কত বলেন, 10.255.255.255। এটা হচ্ছে ক্লাস এ রেঞ্জ। অর্থাৎ এই রেঞ্জের ক্লাস এ, ক্লাস এ থেকে বলা হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত যে আইপি গুলো আছে, এগুলো কখনো পাবলিকলি ইউজ করা যাবে না, সেগুলোকে বলা হয় প্রাইভেট অ্যাড্রেস। অর্থাৎ প্রত্যেকটা ক্লাস থেকে কিছু কিছু আইপি কি করে দেওয়া আছে, একটা আইপি রেঞ্জ কি করে দেওয়া হয়েছে, যেগুলোকে বলা হয়েছে এগুলো পাবলিকলি অ্যাভেলেবেল হবে না, সেগুলো শুধুমাত্র প্রাইভেট নেটওয়ার্কে ইউজ হবে, সেগুলোকে বলা হয় প্রাইভেট আইপি অ্যাড্রেস। অর্থাৎ
এগুলো শুধুমাত্র আপনার নেটওয়ার্কে ইউজ করতে পারবেন। সেজন্যই আমাদের বেশিরভাগ নেটওয়ার্কে দেখা যায় কি কি আইপি ইউজ করি আমরা, 192.168.0.1, অথবা 192.168.100.1, অথবা 192.168.10.1। কারণ এগুলো হচ্ছে কি, এগুলো প্রাইভেট আইপি, এগুলো পাবলিকলি কখনো কি করা যাবে না, ইউজ করা যাবে না। সেজন্য এগুলোকে বলা হয় কি, প্রত্যেকটা ক্লাস থেকে একটা রেঞ্জ আলাদা করে রেখে দেওয়া হয়েছে, যেগুলো শুধুমাত্র প্রাইভেট নেটওয়ার্ক ইউজ হবে, সেগুলো কখনো পাবলিকলি ইউজ করা যাবে না। ওই রেঞ্জ বাদে বাকি যে আইপি গুলো আছে, সেগুলো সবগুলো আমরা কোথায় ইউজ করতে পারবো, পাবলিকলি ইউজ করতে পারবো। সেগুলোকে আমরা বলবো পাবলিক অ্যাড্রেস। পাবলিক অ্যাড্রেস হলে কি হবে, পাবলিক অ্যাড্রেস হলে আমার মেশিনে যদি একটা পাবলিক অ্যাড্রেস থাকে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি এই মেশিনটাকে কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো, যেটা প্রাইভেট অ্যাড্রেস ক্ষেত্রে সম্ভব না। প্রাইভেট আইপি অ্যাড্রেস ইউজ করা হয় শুধুমাত্র লোকালি নিজেদের মধ্যে কমিউনিকেশন করার জন্য, প্রাইভেটলি কমিউনিকেশন করার জন্য। সো এই জিনিসটা এখানে আপনাদের উল্লেখ করে দিয়েছে যে যখন আমরা কি করি, যেহেতু বিপিসি প্রাইভেট, সেজন্য আমরা এখানে কি করব, বিপিসি তে সবসময় কি করব, প্রাইভেট আইপি অ্যাড্রেস রেঞ্জটা ইউজ করব, যেগুলো পাবলিকলি কেউ ইউজ করবে না। সে রেঞ্জটা এখানে উল্লেখ করা আছে। ক্লাস এ রেঞ্জ, ক্লাস বি রেঞ্জ, এটা হচ্ছে এ রেঞ্জ, এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি রেঞ্জ। অর্থাৎ এই রেঞ্জের আইপি গুলো কখনো পাবলিকলি ইউজ করা যাবে না। ওকে। সাথে সাথে এটা মনে রাখতে হবে যে বিপিসি সিআইডিআর যেগুলো আমরা তৈরি করছি, সেগুলো ওভারল্যাপ হবে না নেটওয়ার্কের মধ্যে। কেন হবে না, কি বলতেছে সেটা আমরা পরে বুঝবো, পরে একটু বুঝে বোঝার চেষ্টা করবো।